আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি চিকিৎসক এম এ হাসান সিদ্দিকী বরিশাল থেকে বলছি। আমার সেন্টারের ঠিকানা বরিশাল হিজামা অ্যান্ড পলিবাস হেল্পলাইন, আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে, মজিব মঞ্জিল টিটি সেলেন সিএম রোড বরিশাল। আমাদের মোবাইল নাম্বার 01712209827। সময় দর্শক, আমি আপনাদেরকে কিছু কথার জন্য এসেছি যে বর্তমান জমানায় আমরা অনেক মানুষই রোগাক্রান্ত, এমন রোগাক্রান্ত যে আমাদের চলা ফেরা হাঁটা নামাজ পড়া থেকে শুরু করে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ আমাদের বিভিন্ন রোগে আমাদের আক্রমণ করেছে। এর কারণ হচ্ছে আমরা আমাদের খাবার দাবারকে আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আমরা পালন করি না। আমি ওদিকে আলোচনা করতে চাই না, আমি আলোচনা করতে চাই আপনারা নতুন একটা চিকিৎসা পদ্ধতি, আসলে নতুন নয়, এটা প্রাচীন, কিন্তু বর্তমানে আপনারা নতুন হিসেবে ভাবেন যে হিজামা চিকিৎসা সম্পর্কে। হিজামা আসলে এটি একটি পুরাতন চিকিৎসা ব্যবস্থা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত সুন্নতি চিকিৎসা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, চিকিৎসা পদ্ধতির মধ্যে যত সব চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মধ্যে হিজামা চিকিৎসাই সর্বোত্তম। হিজামা একটি কমপ্লিট চিকিৎসা ব্যবস্থা, কিন্তু আমরা অনেকে যাই না বিদায়ী আমরা এটা নতুন মনে করি। তাই সময় দর্শক, আমরা বিভিন্ন ইউটিউব, বিভিন্ন গুগল আমরা যদি আমরা গবেষণা করি এবং খুঁজি, আমরা দেখব হিজামা সম্পর্কে অনেক অসংখ্য হাদিস আছে, এবং এমনকি আধুনিক চিকিৎসা পদ্ধতি তারাও এটা গ্রহণ করেছে। আমার পেজের বরিশাল হিজামা অ্যান্ড হেল্পলাইন, এখানে আমার রিভিউ দেওয়া আছে যে হিজামা সম্পর্কে রিভিউ দেওয়া আছে। তারা যারা নামাজ পড়তে পারতো না, দাঁড়াই নামাজ পড়তে পারতো না, বসে নামাজ পড়তো, এর অনেক রিভিউ আছে। এবং আমার যে অন্য চিকিৎসা নাকের পলিপাস এ সম্পর্কে রিভিউ দেওয়া আছে, এবং ডিভাইস কসমেটিক খতনার অনেক রিভিউ দেওয়া আছে, আপনার পেজে ফলো করবেন। আবার বলছি, আমার পেজ হচ্ছে বরিশাল হিজামা অ্যান্ড পলিবাস হেল্পলাইন এবং বরিশাল ডিভাইস কসমেটিক খতনা, এই দুইটা পেজ আপনারা ফলো করবেন এবং ফলো দেবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার পেজকে আপনার সহযোগিতা করবেন। তাই সবাই দর্শক, আমি বলতে চাই হিজামা এটা চিকিৎসা পদ্ধতির মধ্যে যত সব চিকিৎসা পদ্ধতি রয়েছে তার ভিতরে হিজামা চিকিৎসা পদ্ধতি সর্বোত্তম। কিন্তু আপনি হিজামা কার কাছ থেকে করাবেন? আমাদের সমাজে দেখা যায় যে দুই একজন, আমি এখানে ট্রেনিং দিয়েছি বরিশাল সর্বোত্তম, আমি ট্রেনিং দিই, বিভিন্ন লোকদেরকে আমি ট্রেনিং দিয়েছি, অসংখ্য লোকদেরকে আমি ট্রেনিং দিয়েছি, এবং তারা বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তরে তারা ট্রেনিং নিয়ে তারা তাদের মানব মানব জীবনের বেকারত্ব দূর করে তারা নিজে স্বাবলম্বী হচ্ছে মানব সেবার পাশাপাশি। তাই আপনারা অভিজ্ঞ লোকের কাছ থেকে হিজামা করাবেন, কারণ অভিজ্ঞ লোকের কাছে হিজামা না করালে আপনি ভালো রেজাল্ট পাবেন না, না পাইলে হিজামার আপনার বদনাম বলবেন। আর আপনার হিজামা সম্পর্কে আমরা 100% ভালো ধারণা থাকতে হবে, কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজে হিজামা নিয়েছেন এবং সাহাবাদেরকে হিজামা নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। আপনার 100%-এর উপর আমরা আস্থা রাখতে হবে। কিন্তু আমরা বর্তমান সমাজে অভিজ্ঞ হিজামা থেরাপিস্টের কাছ থেকে হিজামা নেই না বিদায় আমরা ভালো রেজাল্ট পাই না, এই জন্য আমরা সমালোচনা করি। এই জন্য আপনাকে বলবেন, আমাদের সেন্টারে ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্ট্রিপ্রাপ্ত চিকিৎসক দ্বারা এখানে হিজামা করানো হয়, এবং ভারত কলকাতা থেকে ডিপ্লোমা প্রাপ্ত চিকিৎসক দ্বারা এখানে চিকিৎসা করানো হয়। তাই সময় দর্শক, আমরা হিজামা করাবো। হিজামা একটা কমপ্লিট চিকিৎসা ব্যবস্থা, আমি আবারও বলছি, কিন্তু সব রোগ তাড়াতাড়ি ভালো হয় না, কিছু রোগ সবচেয়ে বেশি আরোগ্য হয়। এর ভিতরে আপনার শরীরে যে কোনো ব্যথা, যে কোনো জায়গায় ব্যথা, এই ব্যথা আপনার হিজামার মাধ্যমে তাড়াতাড়ি আরোগ্য হয়। আপনি এমবি ডক্টরের কাছে গেলে লিখবে পেন ক্লিয়ার ওষুধ, লিখবে চলবে, আজীবন খাইতে হবে, আপনার কিডনি যাবে, আপনার সব অর্গান নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি ন্যাচারালভাবে হিজামা নেবেন, আপনার তো উপকার না হলেও ক্ষতি হবে না। উপকার হবেই তো, মাস্ট বি, কিন্তু উপকার না হলেও আপনার ক্ষতি হবে না। এটা ন্যাচারাল একটা পদ্ধতিতে একটা আপনার চিকিৎসা। আর দ্বিতীয় হচ্ছে, যাদের ব্রণের সমস্যা আছে, চুল পড়ার সমস্যা আছে, যাদের মাইগ্রেনের সমস্যা আছে, এবং যাদের মাসিকের সমস্যা আছে, এই থেকে বেশ কিছু রোগের আপনার তাড়াতাড়ি আপনি উপকার পাবেন। অ্যালার্জি আছে, এইগুলো তাড়াতাড়ি উপকার পাবেন, এবং কিছু রোগ আছে আপনি উপকার হবে মাস্ট বি, কিন্তু আপনার ধৈর্য করে শুনতে হবে, ধৈর্য করে চিকিৎসা নিতে হবে। কিন্তু দেখা যায় যে আমি এমবিবিএস ডাক্তারের কাছে আমি 2 বছর 4 বছর 5 বছর পর্যন্ত ডাক্তার দেখাই, স্যারকে দেখাই, কিন্তু তারপর আমি ভালো হচ্ছি না।
কিন্তু আর দেখা যায় যে আমাদের হিজামা থেরাপিস্টের কাছে আসলে একবার দিলে সে ভালো হয়ে যাব, কিন্তু এটা তো চিকিৎসা পদ্ধতি। আপনি একদিন ভালো হবেন কেমন করে? আপনার ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। মাসে কমপক্ষে একবার দিতে হবে, 3-4 বার, 3 মাসে 3 বার 4 বার দিতে হবে। দিলে আপনি কি হবেন? কোনো হিজামা থেরাপিস্ট যদি বলে একবারই ভালো হয়ে যাবেন, তার কাছে আপনি যাবেন না। কারণ একবারে ভালো হওয়া সম্ভব না। কিন্তু রেয়াল কিছু রোগী ভালো হইতে পারে, শতকরা 2-1 রোগী ভালো হইতে পারে, কিন্তু একবারে ভালো হবে একটা কমপ্লিট চিকিৎসা ব্যবস্থা আপনার 2-3 বার 4 বার লাগতে পারে। কিছু রোগী 1 বছর লাগতে পারে, যাদের হার্টের সমস্যা, যাদের লিভারের সমস্যা, এদেরকে 1 বছরও লাগতে পারে। আর কিছু কিছু রোগী যেটা বললাম, তাদেরকে 2-3 বার দিলেই ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ, এই জন্য আমরা হিজামা নিজে গ্রহণ করব। আমাদের স্লোগান হবে হিজামা আমি নিজে গ্রহণ করব এবং সবাইকে উৎসাহিত করব, এবং এই সুন্নতি চিকিৎসা আমরা সবার মাঝে পৌঁছে দেব। সম্মানিত দর্শক, আমরা আবারও সর্বশেষ বলছি, আমরা অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট দ্বারা হিজামা করাবো। হিজামা করলে আমি আরোগ্য লাভ করব। আমি আবারও বলছি, বরিশাল বিভাগের ভিতরে সর্বপ্রথম সেন্টার আমার এইটা সেন্টার। এখন তো অনেক সেন্টার বের হয়েছে। আমার এই সেন্টারে সর্বপ্রথম প্রশিক্ষণ এবং চিকিৎসা দিয়ে থাকি, এবং সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাই, অভিজ্ঞ চিকিৎসক থেরাপিস্ট দেখে আপনি হিজামা করাবেন। আর এটা যেহেতু সুন্নতি চিকিৎসা, এটা ভালোভাবে নিশ্চিত মনে মনে বিশ্বাস করে আপনার হিজামা করাতে হবে। সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার সেন্টারে আসার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।